সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার নিয়ামতে এই রমাদান মাসের মাঝখানে এসে গেছি, অর্ধেক পার হয়ে দ্বিতীয় অর্ধেকে পৌঁছে গিয়েছি। খুব দ্রুতই চলে গেল। সেদিন আসলে অর্ধেকের বেশি চলে গেছে অলরেডি। বাকি অর্ধেক যেতে কত সময় লাগবে? আমাদের অভিজ্ঞতা বলে যে শেষ অর্ধেক খুব আরও দ্রুত গতিতে চলে যায়। আমরা ফায়দা নেওয়ার আগেই যদি চলে যায়, নিতে নিতেই যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্যই শেষ 10 দিনের যেটা সামনে আসবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা চেষ্টা করব সবাই আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন বেশি করে আমাদের ভাগ্যে জুটে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরই ইবাদত করতেন, সারা রমাদানই ইবাদত করতেন। তিনি নিজেও শেষ 10 দিন আসলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে অনেক বেশি করতেন, যা 10 দিনের আগে করতেন না। আগের 20 দিনের মতো করতেন না, অনেক বাড়িয়ে দিতেন আমল। আমাদেরকে সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে। আজকে যে বিষয়ে আমরা মেইনলি ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে এই রমাদানের রোজার কষ্ট করে সারাদিন না খেয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি পেতে চান, কি দিতে চান, এর আসল মাকসুদটা কি? সমস্ত ইবাদতের মাকসুদ হচ্ছে আসলে মানুষকে আল্লাহ তাআলার কাছে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করা। গোটা দিনটা এই জন্য দেওয়া হয়েছে। দিন ইসলাম একজন মানুষকে ভালো মানুষ বানাবে। সমস্ত ইবাদত একজন মানুষকে ভালো মানুষ বানাবে। নামাজ কেন দেওয়া হয়েছে? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে সরিয়ে মানুষকে ভালো মানুষ বানাবে। রোজার উদ্দেশ্য তাই, হজের উদ্দেশ্য তাই। কিভাবে আমরা ভালো মানুষ হতে পারি, এই ট্রেনিংগুলো হচ্ছে। আর এই ভালো মানুষ হওয়াটাই তো তাকওয়া। এই জন্য ভালো মানুষ হওয়ার জন্য যে ভালো গুণগুলো লাগে, উত্তম আখলাকগুলো লাগে, এগুলা কিন্তু দ্বীনের আসল বিষয়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক। আসল নেক কাজ তো হচ্ছে সুন্দর চরিত্র, আমল, আখলাক, আচার, ব্যবহার, এগুলো গঠন করা হচ্ছে আসল নেকির কাজ। আচার ব্যবহার, অন্যের সঙ্গে কি ব্যবহার করি, আমি কি ভদ্র না অভদ্র, আমি কি লোকদেরকে কষ্ট দেই না আমার কাছ থেকে লোকেরা শান্তি পায়, এগুলো হচ্ছে আসল আসল নেকি। যদিও রোজার মধ্যে নেকি আছে, নামাজের মধ্যে নেকি আছে, হজের মধ্যে নেকি আছে, সওয়াব আছে, কিন্তু একটি হাদিসে তিনি বললেন আল বিররু হুসনুল খুলুক। ভালো মানুষ হওয়া, ভালো চরিত্রের অধিকারী হওয়া হচ্ছে আসল নেকির কাজ। আর কিয়ামতের দিন দাঁড়ি পাল্লার মধ্যে সেটা হবে সবচেয়ে ভারী। যত নেকির আমল আছে, রোজা, হজ, ওমরা, সব কিছুর তুলনায় ওজন বেশি হবে কোন আমলটার? উত্তম চরিত্র, আচার, ব্যবহার, অন্যদের সাথে ভদ্রতা, নম্রতা যার বেশি আছে, তার নেকির পাল্লাটা ভারী বেশি হবে। এই রোজার পাশাপাশি ভালো মানুষ কেমন হচ্ছি, কিভাবে ক্ষমা করে দিচ্ছি, রাগ গোসা কিভাবে দমন করি, এগুলো সব কিছু আমাদেরকে মাপতে হবে। এগুলো যদি না আসে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন তো হলো না। এই জন্য এই রোজা কেন্দ্রিক কতগুলো হাদিস তিনি কি বলেছেন যে মান লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, বাজে কথা বলা, নাজায়েজ কথা বলা, অন্যায় কথা বলা অথবা অন্যায় কাজ করা, এগুলাকে ছেড়ে দেয় না, আল্লাহর কি দরকার আছে সে খামাখা খানা পিনা ছেড়ে উপোস কষ্ট করবে? আল্লাহ তাআলা খালি উপোস থাকা চান আমাদের কাছে? এই যে হারাম থেকে দূরে থাকা, মিথ্যা থেকে দূরে থাকা, অন্যায় থেকে দূরে থাকা কাজ কথা, এগুলো রোজার আসল মাকসুদ এই হাদিসে বলা হলো। ভালো মানুষ হওয়ার জন্য রোজা, যেমন তোমরা যখন রোজা রাখো, খবরদার খারাপ কথা, মন্দ কথা বলো না, চিল্লাচিল্লি করো না, ঝগড়া করো না। তোমার সঙ্গে গায়ে পড়ে কেউ ঝগড়া করতে আসলে, লড়াই করতে আসলে, মারামারি করতে আসলে, তাকে তুমি বলো, ভাই আমি রোজা রেখেছি, আমি রোজাদার, আমি এ সমস্ত কাজে নাই, আমি তোমার সঙ্গে এগুলো নিয়ে ব্যস্ত হব না। তাহলে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে রোজার মধ্যে?
একজন মুসলমান কেমন ভদ্র, কেমন ভালো মানুষ হবে, শিষ্টাচার তার জীবনের বৈশিষ্ট্য হবে, এগুলো সব হাদিসে বলা হচ্ছে পরিষ্কারভাবে। এগুলো হচ্ছে রোজাদারের আমল। রোজা রেখে রেখে রোজাদার এগুলোকে শিখবে। যারা এগুলো খেয়াল করে না, শুধু রোজা রাখে, উপোস থাকে, আর মানুষের সঙ্গে আচার ব্যবহার এবং কথাবার্তায় কষ্ট দেওয়া, মানুষকে তার হাতের কষ্ট, মুখের কষ্ট কোনোটাই বাদ দেয় না, তাদের রোজা কোনো কাজে লাগে না। হাদিসে এসেছে কি, অনেক রোজাদার আছে, তার রোজা থেকে সে পাবে শুধুমাত্র পিপাসায় কষ্ট আর ক্ষুধার্ত থাকা, এর বেশি তার কপালে কিছু জুটবে না। যদি তার আচার ব্যবহার ঠিক না করে, ভালো মানুষ তৈরি না হয়। কতটুকুন, এত বছর তো রোজা রেখেছি, আমার খাসরাতের পরিবর্তন কতটুকুন হয়েছে, চিন্তা করার বিষয়। কাজে একজন মুসলিম যখন এই রোজা থেকে ট্রেনিং নেবে, তখন সে আরেকজনের সঙ্গে কথা বললে সুন্দর কথা বলবে। আল্লাহ তাআলা বলেছে সুন্দর কথা বলা, সুন্দর করে কথা বলা, কথাটাও সুন্দর হবে, কথা বলাটাও হবে সুন্দর তরিকায়। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো, কথাবার্তা আচার ব্যবহারে। লেনদেনে ভালো ব্যবহার করো, লেনদেন ঠিকঠাক মতো করো, কাউকে ঠকিও না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করো না। একজন মানুষ, একজন ভালো মুসলমান দুনিয়ার মধ্যে শান্তির বার্তাবাহক। তার কাছে যারা থাকে সবাই শান্তি পায়। ভালো মুসলমানের সঙ্গে যে পরিবার থাকে সবাই তার সঙ্গে শান্তি পায়। তার সঙ্গে যারা কাজ করে তারাও শান্তি পায়। সে ব্যবসায়ী হলে যারা বেচা কিনা করে তার সঙ্গে, তারাও তার সঙ্গে ব্যবসা করে শান্তি পায়। তার সঙ্গে মুসলমানও শান্তি পায়, অমুসলমানও শান্তি পায়। আল্লাহ তাআলা সমস্ত মাখলুক তার কাছে সুখ শান্তি পায়। কোনো একটা জানোয়ারকে সে খামাকা কষ্ট দেবে না। কোনো জানোয়ারকে কষ্ট দিলেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কোনো ক্ষুধার্ত জানোয়ারকে পানি দিলে, খাবার দিলেও জান্নাতে যাওয়া যাবে। একটা কুকুরকে খাবার দিয়ে, পানি দিয়ে, পিপাসার্ত কুকুরকে বনি ইসরায়েলের একজন সোজা জান্নাতে চলে গেছে। মুসলমান দুনিয়া শান্তির খবর নিয়ে এসেছে। তারা সমাজের মধ্যে অশান্তির কারণ হবে না, তারা নিরাপত্তার কারণ হবে। তারা নিরাপত্তার বিরুদ্ধে কোনো কাজ করবে না। তাদেরকে আল্লাহ তাআলা এই রকমের সুসংবাদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তাদের অস্তিত্ব, তাদের কোনো জায়গায় অবস্থান, সেই জায়গার জন্য কল্যাণ নিয়ে আসে। তাদের অবস্থান কোনো অকল্যাণ নিয়ে আসে না। আজকে দুনিয়াকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে মুসলমান দুনিয়া শান্তি এবং কল্যাণের জন্য এসেছে। অশান্তি, অকল্যাণ, মারামারি, হানাহানি, এগুলোর জন্য ইসলামকে আল্লাহ দুনিয়াতে পাঠাননি। যেগুলোর বদনাম আজকে মুসলমানদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে। আমাদের এই রমাদান থেকে আমরা আমাদের ভালো মানুষ হয়ে এগুলা পৃথিবীর মধ্যে আমরা উপহার দিব মানুষকে। দুনিয়ার মধ্যে যদি কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেছেন যারা দুষ্টামি করে, খারাপ ব্যবহার করে, ক্ষমা করে দাও আর ভালো কাজের কথা বলো। আর জাহিল মার্কা লোক যেগুলো আছে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। খামাখা ওদের সঙ্গে তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা এই যে মুসলমানকে এরকম নিরাপত্তা দান করেছেন, নিরাপদ হতে বলেছেন, কাজেই একজন মুসলমান আরেকজন কোনো মানুষকে, কোনো মুসলিমকে, অমুসলিমকে, হায়ান জানোয়ারকে, গাছপালাকে পর্যন্ত খামাখা কষ্ট দিবে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, টান দিয়ে একটা গাছের ডাল ছিঁড়ে ফেলে দিলেন, পাতা ছিঁড়ে ফেললেন বিনা কারণে, এটাও আপনি ক্ষতি করলেন। গাছের পাতাটা আল্লাহর জিকির করছিল, তাকে কষ্ট দিলেন। ইসলাম এগুলো শিখেতে এসেছে আমাদের। কিন্তু আমরা যখন আমাদের এই সুন্দর শিষ্টাচার শিখি না, তখন আমরা ঝগড়া করি, তর্ক করি, দাঙ্গা হামা, মারামারি, আমরা এইরকম উল্টাপাল্টা কিছু করে ফেলি। এগুলো আসলে অনেক বড় ক্ষতির জিনিস। এবং এক পর্যায়ে কথা বলতে বলতে, ঝগড়া করতে করতে মানুষ কোন দিকে চলে যায়, অনেক অকল্যাণ ঘটিয়ে ফেলে। ঝগড়া করতে করতে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়ে ফেললো, কি খতরনাক বিষয়। ঝগড়া মারামারি লাগতে লাগতে তারপরে মার্ডার হয়ে গেল, খুনাখুনি হয়ে গেল, রক্তারক্তি হয়ে গেল, কত খারাপ জিনিস ঘটে গেল। এই জন্য ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকার ট্রেনিং দেওয়া হচ্ছে রমাদান মাসে। সবরের ট্রেনিং হচ্ছে, সুন্দর আখলাক চরিত্রের ট্রেনিং হচ্ছে। মানুষকে রক্তপাত ইসলাম কিভাবে নিষেধ করেছে। একটি মাত্র প্রাণকে
যদি কেউ হত্যা করে বিনা কারণে, সারা দুনিয়ার সমস্ত মানুষকে মনে হয় সে হত্যা করে ফেললে যে গুনাহ হয়, এরকম গুনাহ হয়ে গেল। একটি প্রাণকে বাঁচালে সারা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার মতো কল্যাণের কাজ সে করে ফেলল। এই খবর নিয়ে আমাদের কাছে কোরআনে পাক এসেছে। এই জন্য আমাদেরকে ভদ্র নম্র হওয়া লাগবে। অনেক সময় আমরা ভদ্রতা নম্রতা হতে পারি না। ভালো কথা বলতে গিয়ে আমরা আমাদের কথার ধরনটা উল্টাপাল্টা হয়ে যায়, রাগ গোসা চলে আসে, ইমোশনাল হয়ে যায়, আমাদের এসব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য সালফে সালেহীন যেভাবে আমল করেছেন, কিভাবে তারা এমনকি দিনের দাওয়াত দিয়েছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেছেন। খলিফা মামুন তাকে একজন ওয়াজ করতে এসেছে, তাকে নসিহত করছে, কিছু উল্টাপাল্টা হচ্ছিল এ ঠিক করার জন্য। তো নসিহত করতে করতে খুব কড়া ভাষায় নসিহত শুরু করে দিলেন। যিনি ওয়াজ করছেন, নসিহত করছেন, তিনি তাকে বললেন, শোনেন, এত কড়া ভাষায় কথা বলেন কেন? আপনি আমাকে নসিহত করবেন, ভাষাকে আর একটু নরম করা যায় না? দেখেন, আল্লাহ তাআলা আপনার চেয়ে যিনি ভালো তাকে পাঠিয়েছেন এমন লোকের কাছে যে আমার থেকে খারাপ, তার কাছে পাঠিয়েছেন। আর নসিহত করেছেন যে নম্র ভাষায় তার সঙ্গে কথা বলো। আপনার থেকে ভালো মুসা আলাইহিসসালাম, তাকে বলছেন ফেরাউনের কাছে যাও, তাকে আর তার ভাই হারুনকে বলেছেন, আর বলেছেন যে তার সঙ্গে নরম ভাষায় কথা বলো। তা আপনি মুসার থেকে বেশি ভালো হয়ে গেছেন, আর আমিও তো ফেরাউন থেকে বেশি খারাপ হইনি, আর একটু ভালোই আছি, তো এত শক্ত বলেন কেন? তাহলে আমরা এই যে ইসলাম কত সুন্দর জিনিস শিখিয়েছে, এটা আমরা অনেক সময় দিনের কথা বলার সময় আমরা ঠিকমতো আদব রক্ষা করতে পারি না। আসুন আমরা এই রমাদানে আল্লাহর কাছে তৌফিক চাই, সবর শিখি, ক্ষমা করে দেওয়া শিখি, ভালো ব্যবহার শিখি, আদব আখলাক শিখি, উত্তম আচার আচরণ শিখি, মানুষকে কষ্ট দেই না। আর এক মহিলার ব্যাপারে বলা হলো যে মহিলাটা খুব ভালো, খুব ইবাদতকারী, অনেক নফল রোজা করে, অনেক নফল তাহাজ্জুদ করে, কিন্তু মুখটা খারাপ, পাড়া প্রতিবেশী তার মুখ খুললে ভয় অস্থির থাকে। তিনি বলেন এই মহিলা জাহান্নামী। আরেকবার বলা হলো যে আরেকজন মহিলা আছে, খুব বেশি ইবাদত করে না, ফরজটা করে, নফল বেশি করে না, দান সদকাও বেশি দেয় না, সামান্য দেয়, কিন্তু আচার ব্যবহার খুব ভালো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুশি তার ব্যবহারে। তিনি বলেন এই মহিলা জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন।